হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। আজকের ব্লগটা যে শুরু করলাম কি তাড়াহুড়ো করে, কি বলবো তোমাদের বলো। রবিবার এত শ্যাম্পু ট্যাম্পু করেছি বলে এদিকে সোনুর বাবা রান্না পুরো কমপ্লিট করে ফেলেছে। আর আমার যা এত রাগ হচ্ছিল তখন কি বলবো। আর ও রান্নাঘরে এলে রান্নাঘরটা পুরো নোংরা করে দেয়, মানে রান্নার জায়গাটা। এর জন্য আমি বলছিলাম যে তুমি কেন রান্না করো, তোমাকে কি রান্না করতে বলেছি আমি? আর তোমরা তো জানো না, কালকে রাত 12টার সময় আমি মাছ কাটছি, ভাবো তাহলে। আমাকে রাত 12টার দিকে মাছ কাটিয়েছে সোনুর বাবা। তো দেখো এই যে সোনুর বাবা কি রান্না করেছে। আলু ভাজা, বেগুন ভাজা, সঙ্গে ওই যে আলু সিদ্ধ আর কি একটু ভেজে ভেজে রেখেছে। আর এখানটায় আছে হচ্ছে টাকি মাছের সবজি। দেখো এত কেউ টাইট টাইট রাখে, একটু তো ঝোল রাখতে হয় তাই না। আর যেই মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো আমি কালকে রাত্রে 11:30 থেকে 12টা পর্যন্ত এই মাছ কেটেছি। রান্নাবান্না তো শেষ করছে, ঠিক আছে। এই যে গ্যাসটা আমি কালকে পরিষ্কার করছিলাম, এই স্ল্যাবটা আজকে আবার আমাকে পরিষ্কার করতে হবে। দেখো কড়াইটার অবস্থা দেখো। ওইটা আবার দেখেও কি মানে, তো তোর বাবা রান্না করছে, তোকে আমি পরিষ্কার করাবো এখন, দাঁড়া না একটু হাস। তেল দিয়ে সোনুর মুখটা একদম কেমন লাগছে। তো সোনু এখন যাচ্ছে হচ্ছে বার্থডে বাড়িতে। হ্যাঁ, তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8টা। আর সোনু এখন গেছে হচ্ছে বার্থডে বাড়িতে, মানে আমার যে ঘরটা, ঘরের পেছনেই যে দিদিটাদের বাড়ি, সেখানে। তো যেতে হয় অনেকটা দূর ঘুরে, ঠিক আছে। আর বাড়ি কিন্তু আমার ঘরের সাথেই। তো সোনুকে এর জন্য না আমি উপর দিয়ে পাঠিয়ে দিলাম, মানে ওই বেড়ার উপর দিয়ে। আমাকে বললো দিদি যে হচ্ছে দুজনকে ওপাশ দিয়ে যেতে। তা আমি ভাবলাম মা এত দূর রাস্তা আমি যাবো একা একা রাত্রেবেলা, এর থেকে ভালো আমি সোনুকে ওপর দিয়ে পাঠিয়ে দিই। ওটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, সত্যি তোমরা অবাক হয়ে যেতে, হাসতে হাসতে পাগল হতে। না আমি পাশ থেকে ধরেছি, ওই দিদি উপাস থেকে ধরেছে। ওপর দিয়ে সোনু চলে গেল বার্থডে বাড়ি খেতে। আর জানো, আমি কিন্তু সোনুকে কোথাও পাঠানোর আগে পেট ভরে খাইয়ে দিই। মানে আমি জানি না আমি এরকম কেন। মানুষের ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে সে হচ্ছে খালি পেটে যায়, কিন্তু আমি একদম উল্টো। আমি যদি কোথাও সোনাকে নিয়ে যাই, সে যে কোনো জায়গায় ঘুরতে বলো, মেলাতে বলো, বা কোনো অনুষ্ঠান বাড়িতে, কোনো খাওয়া দাওয়ার জায়গা, সব জায়গাতে যাওয়ার আগে আমি সোনাকে পেট ভরে খাইয়ে নিয়ে যাই। কেননা সোনু তো গিয়ে কিছু খাবে না, আর বাড়িতে এসেও ভাত খাবে না। এর থেকে ভালো পেট ভরে খেয়ে যাবে, ওখানে দেখে খেলে খাবে, না খেলে না খাবে, তাই না। তো সোনু তো গেল, কখন যে আসবে। আর খুব ভয়ও লাগে সোনুকে একা থাকতে। অনেক বাচ্চা কাচ্চা আছে, আর তো ছোট, বুঝতে পারে না কিছু সেভাবে। অনেক কিছু বুঝতে পারে, কিন্তু অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা দেখলে না অনেক কিছু মানে গন্ডগোল হয়ে যায়। তো এই জন্য খুব ভয়ও লাগে। শুধু পালায়, কেমন রে ভাই, শুধু পালায়। তোমরাই বলো তো, সকাল সকাল একটু যদি ব্লগটা শুরু করি আর এভাবে যদি পালিয়ে যায়, তাহলে কার না ভালো লাগে, কার না রাগ ওঠে। আর এর জন্য সারাদিন আমি ব্লগটা করতে পারি না। সকালবেলা একটু এদিকে তো আবার দেখতে লাগে কেউ দেখছে নাকি। একটু তাহাও না, কি যে হয়। কালকে সোনার রান্না করেছিল বলে আজ কালকে সারাদিন আর ব্লগ করিনি। পুরো নোংরা করে দিয়েছিল পুরো গ্যাস ট্যাস একদম। আজকের জন্য দিছি সেই রান্না করার শখ না, ভাত বসাই দিয়ে ব্যাস, আর কিছু করতে লাগবে না। পালাই গেছে। তো জানো আজকে আমি কিন্তু ভীষণ খুশি, কি বলবো, খুশিতে একদম নাচতে ইচ্ছা করছে। তো খুশির কারণটা বলতে পারছি না, এটাই আর কি কষ্ট। তো চলো রান্না বান্না শেষ করি। তো দেখো এখন বেজে গেছে হচ্ছে বিকেল 4টা। সোনু আর আমি এত ঘুমিয়েছিলাম, উঠে খাওয়া দাওয়া করলাম। এখন সোনুকে নিয়ে যাচ্ছি পড়তে, সোনুর পড়া আছে তো, তাই না। তো চলো ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নাহলে অনেক দেরি হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তাই না শোনো। চলো 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 চলো। বলো এরকম কে কে করো? আর এই জিনিসটা কিন্তু মা আগের থেকেই করে, কোথাও যদি যেতে হয় 2-3 মিনিটের জন্য, এই যে নাইটির উপর দিয়ে এভাবে শাড়ি পরে নেয়। এরকম কে কে আছো বলো? মায়ের এই দেখো, মায়ের শর্টকাট শাড়ি পরা দেখো। কেউ কি দেখে বুঝবে নাইটি আছে না আর কিছু?
দেখো, যেই একবার মা সোনুকে বলেছে তুমি কি নাচ করবা, সোনু তো এক পায়ের উপর রাজি দিয়ে প্রসাদ খাচ্ছিল, মাকে দিয়ে চলে যায় সেখানে নাচ করতে। আর জানো, কদিন পরে আমার দিদা বাড়িতে এই অনুষ্ঠানটা হবে, যেহেতু দিদা কার্তিক মাস পালন করে। কিন্তু একটাই দুঃখের বিষয়, সেখানে আমি যেতে পারবো না, যেহেতু কদিন আগেই ওখান থেকে ঘুরে এলাম। আর সোনুও ছোট, এই জন্য মায়ের সঙ্গে পাঠাতেও পারবো না। আর আমি সেই গিয়েছিলাম না হলেও 8 থেকে 9 বছর আগে বাবার সঙ্গে। আবার কখন এরকম টাইমে মামা বাড়িতে যেতে পারবো সে শুধু ভগবানই জানে। এই ভোগের টাইমে না দিদাবাড়িতে অনেক আনন্দ হয়। যদি ভগবান চায় সে কোনো এক সময় হয়তো যাওয়া হবে। তো দেখো, এখন বাজে হচ্ছে রাত 9:30। সোনুকে পড়তে বসিয়েছিলাম, আর পড়তে বসে সোনু প্রচণ্ড দুষ্টামি করছিল, এই জন্য অনেক টাইম লেগে গেল। আর এখন 9:30 বাজে। এখন সোনু আর আমি কয়েকটা রিলস বলো বা শর্ট ভিডিও বলো সেটাই করব। আর সময় হচ্ছে না এক্সট্রাভাবে ভিডিও করব। আর মানে কি বলবো, শীতের দিন যেহেতু, এর জন্য না মানে সময় মানে পাওয়াই যায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন ভাবছি 2-3টা করবো, বেশি করবো না, কারণ সোনুকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো আমার যে ডান্স পার্টনার সোনু, যাই হোক, এর জন্য আর এক্সট্রাভাবে করি না, সোনু আর আমি দুজনে মিলে করি। তো চলো, এখন বেশি কথা বললে আবার ভিডিও করতে দেরি হয়ে যাবে। টাটা। তো দেখো, যখন এমনি এমনি ডান্সটা শেখার চেষ্টা করি তখন সোনু খুব সুন্দর করে করে, আর যখন অরিজিনালি করি তখন সোনু একদমই ভালো মতো করে না। এই হয়েছে একটা আমার পোড়া কপাল। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।